আচ্ছা ঠিক আছে, তৃষ্ণা সাহা বলেন 6 নাম্বারটা কি হবে? স্যার জোসেফ। বানান বলেন। JOSEPH। JOSEPH। এটা ঠিক আছে আমি যেটা লিখছি আপনার সাথে ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা এটার সাথে দ্বিমত আছেন কে? না স্যার। তাহলে এটা ঠিক আছে, তাহলে আমরা সবাই ঠিকঠাকই লিখব। ওকে। প্রান্ত বড়ুয়া আছেন? প্রান্ত বড়ুয়া? প্রান্ত বড়ুয়া? জি স্যার আছে। আচ্ছা আপনি বলেন 9 নাম্বারটা কি হবে? স্যার MAN MAN তারপরে MAN তারপর TVS VS। জি স্যার। মানে উচ্চারণ দ্বিমত আছে স্যার। স্যার বাইজিদ আহমেদ স্যার। একটু ওয়েট করেন, সবাই একটু ওয়েট করেন। মার্টিন হবে। মার্টিন MARTIN। আচ্ছা আমরা যারা জানি তারা তো জানি, এখন যে এটা লিখছে তাকে একটু সময় দেন, সে চেষ্টা করুক, তাকে একটু চেষ্টা করতে দেন। সেটা লিখছে, লিখার পরে আমরা তো লিখলাম অক্ষর দেখে দেখে, আমাদের পরের অপশনটা যেতে দেবেন না, ওনাকে চেষ্টা করেন। পরের অপশন কি? উচ্চারণ করতে হবে, উচ্চারণ করে দেখে গঠনমূলক কোনো উচ্চারণ আসে কিনা। উনি স্যার বললে তারপরে সবাই কথা বলে। আমি যখন বলবো দ্বিমত আছেন কিনা তখন বলবেন, ঠিক আছে? এখানে উনি লেখছে MANTVS, কি লিখলো? ম্যানবেস বা এরকম কিছু একটা সামথিং উচ্চারণ আসে, কোনোটা অর্থপূর্ণ কোনো উচ্চারণ আসে না, মানুষের নামের মতো হয় না। তাহলে উনি আরেকটু চেষ্টা করবেন, ওনাকে শিখতে দিতে হবে, সবাইকে শিখতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আরেকজন বলেন, নাম বলে বলেন, একজন বলবেন, সবাই না, সমস্যা হবে না। বাইজিদ আহমেদ স্যার। মার্টিন বাইজিদ আহমেদ বলেন। MARTIN মার্টিন। MARTIN মার্টিন। জি স্যার। এখানে দেখেন যে এটা ভুলটা করছেন, MA এই যে আর, এটা আপনি এন বলছেন, এন হইলে আমাদের উপর থেকে দাগটা নিচের দিকে নামতো, আর আর হচ্ছে কি নিচের থেকে উপরের দিকে যাবে। হ্যাঁ মার, এই যে টি, আর এইটা হচ্ছে আই এর ফোটা আই, এইটা হচ্ছে এন। মার্টিন একটা মোস্ট কমন নাম। ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে। সাদিয়া জামান আছেন? জি স্যার। বলেন 10 নম্বরটা কি হবে? স্যার 10 নাম্বারটা থমাস। বানান করেন। THOMAS থমাস। দ্বিমত আছেন? না স্যার। না স্যার। ওকে উচ্চারণ। পলাশ মিয়া আছেন? পলাশ মিয়া? পলাশ মিয়া? আছে স্যার। হ্যাঁ পলাশ মিয়া বলেন 11 নম্বরটা কি হবে? চাও। বলেন, খাতা দেখে বলেন। চা হবে CHA। CHA তারপরে স্যার S হবে স্যার। লাস্টে এস হবে? স্যার একটু কনফিউজ স্যার ES। যা লিখছেন খাতা দেখে বলেন। খাতায় লিখছি স্যার CHAE। CHAE না? ওকে ঠিক আছে। দ্বিমত আছেন কেউ কেউ? আমি আছি স্যার। নাম বলেন। ও নাম বলেন আগে। নাজমুল ইসলাম স্যার। আচ্ছা নাজমুল ইসলাম বলেন কি হবে? স্যার এটা CHAO হবে। CHAO চাও। আচ্ছা ওকে। CHAO চাও। এর সাথে দ্বিমত আছেন কে? স্যার সাদিয়া জামান স্যার। সাদিয়া জামান বলেন কি হবে? স্যার এটা CHAS স্যার। আচ্ছা CHAS না? এস। জি স্যার। ওকে, এর সাথে দ্বিমত আছেন কে? এটা ঠিক আছে। হবে CSA। আচ্ছা ঠিক আছে। CHAS হবে স্যার। AS। আচ্ছা ওকে, আমরা 4টা বানান পাইলাম, আবার 4 ক্যারেক্টার নাম 4টা পাই গেলাম। এখন আমরা CH, এটা নিয়ে কার কোন কনফিউশন নাই, CHA নিয়ে কার কোন কনফিউশন নাই, সবাই এ পর্যন্ত ঠিকঠাক। 3টা লেটার, একটা লেটার, এই লেটারটা নিয়ে আমরা বুঝতেছিলাম। এখন এই লেটারটা আমরা একটু কম্পেয়ার করি। এই লেটারটা কি বলছিলাম? S। S। এই লেটারটা কি? এস। S। এই লেটারটা কি? এস। S। এই লেটারটা কি? S। একই তো জিনিস। চেস, চার্লেস শর্ট লেখে। হ্যাঁ।
তাহলে এটা কি হবে CHAS আমরা Yes. বানা ফেললাম ও হইতো হইলে এটা উপরে যাইতে হইতো ও হয় নাই হুম ই হইতো হইলে কি এরকম হইতো এই যে ই দেখেন ই কি আর মোটা করে লিখছে এটা কিভাবে লিখছে এটা কি এইদিকে গেছে আর নাই স্যার এই এটা দাগটা নিচ থেকে আসছে এইটা এইভাবে আসি ঘুরে এইভাবে চলে গেছে এই যে প্যাচটা দিছে উপর থেকে নিচের দিকে নামছে আমরা অ্যাস থেকে কি হবে অ্যাস দেখি হচ্ছে লাস্টে আসছে এই 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 এইটা লিখছে এটা লিখে অনেক সময় টান দিয়ে এরকম করে একটা এরকম করে দিচ্ছে হুম ওকে এরপর আছে আর কে শাহরিয়ার মিলন আছেন শাহরিয়ার মিলন নাই শারমিন আক্তার শারমিন খাতুন আছে শাহরিয়ার মিলন নাই শারমিন কি খাতুন আছে নিউ হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, কথা ছিল। বলেন কে কথা বলবেন বলেন নাম বলে বলেন আচ্ছা শারমিন আপনি বলেন এটা কি হবে কি বারবারা প্রথমটা বলেন STICAS STICH তারপরে BAR BARA তাহলে কি স্টিচ বারবারা তাই তো হ্যাঁ Yes, sir. আচ্ছা এই দ্বিমত আছেন কেউ স্যার Sir. ঠিক আছে আচ্ছা বলেন তো এখানে সারনেম কোনটা গিভেন নেম কোনটা স্যার আমি জানি স্যার নেম হলো স্টিচ বারবারা বারবার স্যার আর গিভেন নেম আর স্যার বারবার স্টিচের পরে কমা রয়েছে আমার পরে যেটা ওটা হচ্ছে গিভেন নেম তাহলে আমাদের নরমাল নিয়মটা কি যে কমা যদি থাকে নামের মধ্যে তাহলে কমার আগেরটা হচ্ছে আগে যেটা থাকে নেম মাইনাস নেম কমার পরেরটা হবে সেটা হচ্ছে given name, sir. Given name. হ্যাঁ এখন মনে করেন কমাটা নাই তাহলে সারনেম কোনটা গিভেন নেম কোনটা তাহলে বারবার স্টিচ হচ্ছে গিভেন নেম স্যার নেম লাস্টেরটা বারবারা Okay, লাস্টে ঠিক আছে। হচ্ছে সাইফুল ইসলাম রাশেদ আছেন সাইফুল ইসলাম রাশেদ নাই সঞ্চিতা রোজারিও আচ্ছা সঞ্চিতা রোজারিও আপনি 13 নম্বরটা বলেন। আছি স্যার আমার নেটের সমস্যা এদিকে স্যার কারেন্ট নাই এই জন্য আমি আচ্ছা ঠিক আছে আপনি লাইনে থাকেন আমি পরে নেক্সট আপনাকে জিজ্ঞাসা করছি হ্যাঁ সঞ্চিতা রোজারিও আপনি বলেন 13 নম্বরটা কি হবে স্যার আগস্ট হবে AUGST তারপর মেরি MARY মেরি সাইফুল ইসলাম রাশেদ আপনি বলেন নামটা ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার এখানে বলেন সারনেম কোনটা গিভেন নেম কোনটা স্যার নাম হচ্ছে গিয়া আগস্ট আর গিভেন given নাম name? হচ্ছে গিয়া মেরি মেরি ওকে গুড আচ্ছা এখানে যে আমরা 13টা নাম লিখলাম এই 13টা নামের মধ্যে কার কোনো কনফিউশন আছে বাস না স্যার সবাই ক্লিয়ার জি স্যার হ্যাঁ 8 নাম্বারটা স্যার 8 নাম্বারটা রয়ে গেছে না হেলেনি হেলেন হেলেনা হবে HELENA স্যার হেলেনা জি স্যার আচ্ছা ঠিক আছে আদা তো HELEN তারপরে এ হেলেনা এটা জি স্যার ই হবে এটা ই হবে ই হবে স্যার ই হেলেন হবে ই হবে হ্যাঁ ই হবে আচ্ছা দেখেন এই লেটারটা কি ই তারপরে লেটারটা কি এল ই তাহলে এটা কি হবে এটাও ই হবে তাহলে এ হবে এ বললেন যিনি এ কিভাবে হলো এ হইছে এটা এ কিভাবে লিখে এই যে এ হচ্ছে এটা হচ্ছে এই যে এ হচ্ছে থমাসের এ চেসের এ এর সাথে এটা ম্যাচ করলো এটা ম্যাচ করতে এটার সাথে ক্যাপিটাল ইটাকে ছোট করে ই লিখছে ছোট হাতে লিখতে ছোট হয়ে গেছে আমরা কি করি বড় থেকে শুরু করি অনেকে লিখতে দেখা যায় শেষের অক্ষরটা একবারে ছোট হয়ে যায় তাই না তো এরকম এটা ই
ছোট লিখতে লিখতে একেবারে ছোট হয়ে গেছে, কিন্তু এটা ইর মতো করে লিখে 3টা পা ক্যাপিটাল ইটা। ক্লিয়ার এটা? জি স্যার। স্যার স্যার আমি বরকত। বরকত বলেন। স্যার এই 8 নাম্বার শুরু করার আগেই আমার আর কি নেট চলে গেছে, একটু যদি আবার 8 নাম্বারটা একটু সমস্যা ছিল আমার, একবার একটু বললে হতো। এই যে এখানে দেখেন কি লেখা আছে, বানান করেন, না বুঝতে বলেন আমাকে। স্যার প্রথম লেটারটা নিয়ে সমস্যা স্যার। প্রথম লেটারটা কি? ওটাই সমস্যা স্যার। এইচ ওইটা কি এইচ? এইচ, এটা হচ্ছে এইচ। এর দুইটা লেটার কি হয়, জোড়া লাগে, কিন্তু মাথাটা জোড়া লাগে না। এখানে একটা লেটার একটা বড় করে টান দিচ্ছে একটা দাগ, আদারওয়াইজ আর কিছুই না। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমাদের এই নামগুলো আমরা শিখলাম। কালকে আমরা আরো এরকম কিছু নাম দেখবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমাকে ডাকা হয়নি, আমি নাজমুল হাসান সজীব। আচ্ছা ঠিক আছে, তাদেরকে ডাকি না, এদেরকে আবার ডাকবো পরে, আরো আমাদের উঠায় আছে। আচ্ছা যারা এখানে নয়েজ আসছে একটু মিউট করে নেন সবাই। স্যার আপনি বলছেন আজকে যে কোন সফটওয়্যার নিয়ে কাজ করবো সেটা দেখাবেন। স্যার বলছিলেন সফটওয়্যার দিয়ে দেখাবেন। ও সফটওয়্যার, তাহলে আমরা সফটওয়্যার দেখি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু সফটওয়্যারটা দেখি, সেগুলো আমরা একটু সেভ দিয়ে রেখে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সফটওয়্যারে দেখি। আমরা যেখানে কাজ করবো সবাই একটু খাতা কলম নেই, প্রতিদিন একটু সফটওয়্যার একটু করে দেখবো, একদিনে তো ওটা পারবো না, তো মনেও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার থাকবে, আমাদের সফটওয়্যার যেটা আছে সবাইকে আমি সফটওয়্যার দিয়ে দিব, যখন আপনারা কাজ করবেন সফটওয়্যার এমন একটা আমাদের, সেটা কোনো প্রকার ইনস্টল করতে হবে না আপনাদের। আপনারা জাস্ট একটা কপি নেবেন, কপি নিয়ে আপনাদের পিসির যে কোনো একটা ড্রাইভে রাখবেন, সি ড্রাইভ বাদ দিয়ে ই ডি এফ যে কোনো একটা ড্রাইভে রাখবেন, রেখে তারপর কি করবেন, ফর এক্সাম্পল আমি একটা সফটওয়্যার আপনাদের দেখাই। মনে করেন আমি একটা সফটওয়্যার রাখছি ডি ড্রাইভে, ডি ড্রাইভে রাখার পর মনে করেন আমি এখানে রাখছি, এই হচ্ছে আমাদের সফটওয়্যার। এই হচ্ছে মনে করেন সফটওয়্যার, এটা কোনো ইনস্টল করা লাগে না, একবার ছোট্ট একটা 7 থেকে 8 এমবি হবে। তো এটা আপনাদের পিসি যে কোনো জায়গায় এইভাবে রাখবেন, রেখে এখানে ডাবল ক্লিক করবেন, তারপরে এমন একটা মেসেজ দিবে আপনাকে, মেসেজ দেওয়ার পর আপনি ওকে বাটন ক্লিক করবেন। ওকে বাটন, এই সফটওয়্যারটা কি আমাদের ডাউনলোড করতে হবে নাকি আপনারা দিয়ে দিবেন? দিয়ে দিব আপনাদের এক জায়গায়, আমাদের একটা সাইট আছে, সাইটে আপনাকে লিংক দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা আমরা যখন কাজ শুরু করবো তখন তো আমরা সবাই স্কাইপে যুক্ত হবো, তখন আমরা স্কাইপের মধ্যে আপনাদের সফটওয়্যারটা দিয়ে দেবো, যে যেভাবে সুবিধা হয় তাকে সেভাবে দিব, ঠিক আছে? এরপর এখানে কি আছে দেখেন তো, স্যার ইউজার নেম আর পাসওয়ার্ড। ওকে তাহলে আমরা ইউজার নেম দিই, যেহেতু আপনাদের নাই আমি যে কোনো একটা ওপেন করি। Anatano un guarda dopo desca. Un guarda dopo desca. এই হলো আমাদের ভয়েস, এই হলো আমাদের সফটওয়্যার। সফটওয়্যার ইন্টারফেস নাকি? এই হলো, আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে এন্টার দিলে আমার এই সফটওয়্যার ফরম্যাটটা ভিউটা ওপেন হবে। সবাই তো ওইটুকু বুঝতে পারছেন নাকি? জি স্যার। স্যার ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে হবে। এবং নেক্সট, এখন আপনাকে কি করতে হবে, সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করবেন, তাই না? কাজ করতে হইলে আপনার কি লাগবে, ইমেজ লাগবে আর একটা সিরিজ লাগবে, মানে যে সিরিজটা আপনি করবেন সেই সিরিজের ইমেজ নাম্বার আপনার লাগবে। ইমেজ কোথায় পাবেন সেটা আপনাকে দেখতে হবে। নয়েজ আসতেছে, মিউট করে নয়েজ আসতেছে, বুঝতে পারতেছেন আপনার কথা। 1 মিনিট। ওকে স্যার।
কি হলো স্যার, ব্রেকে গেল নাকি? আচ্ছা ভাইয়া, কেউ কি আমার কথা শুনতে পায়? হ্যালো সবাই আপনার কথা এক মিনিট হ্যাঁ, এক সেকেন্ড। ভাইয়া, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? না হ্যাঁ, পাচ্ছি না। সবাই একটু আচ্ছা। 1 মিনিট একটু ওয়েট করে 1 মিনিট আসছি আমি। আচ্ছা আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে যে আমরা পরীক্ষাটা লিখলাম ওইটা কিভাবে পাঠাবো? ন্যাকামে পারতাম। এই ফেসবুক পেজ চ্যাটে যান। মেসেঞ্জারে পাঠাবেন আপনি। মেসেঞ্জারে? কিন্তু আর কি হ্যাঁ। আমি গত ট্রেনিং এর একজন পার্টিসিপেন্ট ছিলাম, তো আজকে আর কি এই গ্রুপে আমি জয়েন করছি, সেই জন্য আর কি এখন ওই মেসেঞ্জার গ্রুপটা আমি কিভাবে পাবো আর কি, একটু যদি কেউ বলেন। আপনি কি রেজিস্ট্রেশন করেছিলেন ট্রেনিং এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আমার গত ট্রেনিং এর স্যার আইডি পাসওয়ার্ড দিয়েছিল। আপনি কি সবগুলো ক্লাস করেছেন? না, আমি আজকে আর কি এই গ্রুপে জয়েন করছি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে আমাদের ফেসবুক যে পেজটা আছে গোল্ডেন এজ ব্যাচ 6 এটা লিখে সার্চ দিবেন, দেন ওখানে স্যারের প্রোফাইল পিকচারে যে পিকচার লিংক দিয়েছে, চ্যাটে যান। যদি কেউ যদি চ্যাটে লিংক দিয়ে থাকেন তাহলে ওই লিংকে যান। উনি তো আমাদের ব্যাচের না, উনি বলছেন এর আগের ব্যাচের। হ্যাঁ, আগের ব্যাচের, কিন্তু আর কি আমি সিলেক্ট হয়নি তো। ওই ভাই টিবল বন্ধ করেন, কলটা বন্ধ করেন। উনি স্যারের সাথে কথা বললে বেটার হয়। উনি আমাদের ব্যাচের না। হ্যাঁ, উনি স্যারের সাথে কথা বললে কলটা বন্ধ করেন না, পানি পড়তেছে তো, কলটা বন্ধ করেন ভাই। আমাদের ব্যাচের। আরে ভাই আপনার মুখ বন্ধ করেন আগে, কল বন্ধ করুন, মুখ বন্ধ করেন আগে। ওই মোটর বলে অফ করেন ভাই। হ্যালো, শুনছেন? জি স্যার। ওকে, আমরা যেখানে ছিলাম আমি শেয়ার দিচ্ছি। তাহলে আমাদের সফটওয়্যারটা ছিল এরকম অবস্থায় আসবে। এরকম অবস্থার পর আপনাকে যে কাজটা দেওয়া হবে সেই কাজটা আপনাকে ওপেন করতে হবে। কাজটা কিভাবে ওপেন করবো? কাজটা ওপেন করার আগে আমাকে যাইতে হবে প্রথমে ফাইলে। কোথায় যাব আমরা? ফাইলে। সবাই লিখে রাখেন, কাজ শুরু করার আগে আমাকে যাইতে হবে কোথায়? কাজটা সিলেক্ট করতে হবে। কাজটা সিলেক্ট করবো কোথায়? আমরা ফাইলে গিয়ে। ফাইলে যাব। ফাইলে গিয়ে সিরিজ সিলেকশন। কোথায়? সিরিজ সিলেকশন। ফাইলে গিয়ে স্টেপ বাই স্টেপ করে লিখে রাখেন। ফাইলে গিয়ে সিরিজ সিলেকশন। সিরিজ সিলেকশনে যাও, আমি ক্লিক করব।
ক্লিক করার পর তারপরে এখানে আমাকে যে কাজটা দেওয়া হবে বা যে সিরিজটা দেওয়া হবে সেই সিরিজটা এখানে শো করবে। শো করলে আমি কি করব, এখানে সিরিজটা ক্লিক করব, ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমি ওকে দিব। এখন কি হলো, আমার কাজটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখন আমরা কি করব, আমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজেরটা করার জন্য আমাকে ইমেজ প্রয়োজন, মানে যেটা দেখে দেখে আমি কাজ করব। এখন এই ইমেজগুলো আমাকে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোডটা করব কোথা থেকে? ডাউনলোড করব, দেখবেন এখানে অনেকগুলো বাটন আছে। বাটনগুলোর মধ্যে একটা বাটন আছে বিবিডি চেকিং। কি বাটন দেওয়া আছে? বিবিডি চেকিং। বিবিডি চেকিং, যার অর্থ দাঁড়াইছে ব্যাড, ব্ল্যাঙ্ক, ডুপ্লিকেট। এগুলোর অর্থ আমরা পরে বুঝবো আস্তে আস্তে। তাহলে আমরা আগে জানি যে বিবিডি চেকিং একটা বাটন আছে, সেই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন আমরা ওপেন করব। এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে দেখেন অনেকগুলা বাটন আছে। বাটনের মধ্যে এখানে একটা বাটন আছে ডাউনলোড অল ইমেজ। ডাউনলোড অল ইমেজ। এখন এই ডাউনলোড অল ইমেজে আমি ক্লিক করব। করলাম। এখন যদি সময় বিশেষ বা সময় ক্ষেত্রে ডাউনলোড অল ইমেজ দেওয়ার পর যদি ইমেজ ডাউনলোড না হয়ে এরকম একটা মেসেজ দেয় তাহলে এটা কেটে দিবে, দরকার নেই। এরপর এখানে এরর বলে আরেকটা বাটন আছে। কোথায় এরর? এখানে এরর। এই এররে এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবেন এখানে ইমেজগুলো শো করবে সিরিয়ালে। এখানে কয়টা ইমেজ দেওয়া আছে দেখেন তো? কয়টা ইমেজ দেওয়া আছে? 12টা। ইমেজগুলো ডাউনলোড করবো। কিভাবে ডাউনলোড করবো? এই ইমেজের এই প্রথম ইমেজটা আমি ক্লিক করবো। 12টা ক্লিক করবো। ক্লিক করার পর ইমেজটা দেখেন ওপেন হয়ে গেছে। ইমেজটা কি হয়েছে? ওপেন হয়েছে। এখন ইমেজটা আমি ছোট করতে পারি, বড়ও করতে পারি। ছোট বড় করে কি হবে? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল ধরে প্লাস দিবেন বড় হবে, কন্ট্রোল ধরে মাইনাস দিবেন ছোট হবে। সবাই বুঝতে পারছেন? কমান্ডগুলো লিখে রাখেন। এরপর আমি আমার কিবোর্ডে ডাউন এরো আছে না, ডাউন এরো, ডাউন এরো দিয়ে একটা করে এরো নিচে চাপবো। আর দেখেন ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। ইমেজগুলো চেঞ্জ হচ্ছে মানে ইমেজগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। এগুলো আমার পিসিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো কোনো লোকেশন দিই না, ইমেজগুলো কোথায় ডাউনলোড হচ্ছে? ইমেজগুলো একটা নির্দিষ্ট একটা জায়গা দেওয়া আছে, সফটওয়্যার মধ্যে অ্যাড্রেস দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, সেখানে গিয়ে ইমেজগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। আপনাকে লোকেশন দেখাতে হবে না। ইমেজগুলো ডাউনলোড হয় প্রত্যেকের পিসি সি ড্রাইভে। হ্যাঁ, সি ড্রাইভে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয় অটোমেটিকলি। সেই ইমেজ নামে অটোমেটিকলি সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হয় এই সিরিজ নামে। এই যে 5479 এই একটা সিরিজ নাম্বার, এখান থেকে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে এই ইমেজগুলো সেখানে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। এবার এখন অনেকে কোশ্চেন করতে পারেন ভাই ইমেজ যদি ডাউনলোড না করে সরাসরি কি কাজ করা যাবে না? সরাসরি কাজ করা যাবে, তবে আপনার নেটের স্পিডটা তখন আরো বেশি থাকতে হবে। যদি নেটের স্পিড কম থাকে তাহলে সরাসরি কাজ করতে গেলে কি আমাদের সার্ভারের সাথে তাহলে আপনার কি করবে, লোডিং হবে, একটু পর পর লোডিং হওয়ার সম্ভাবনা থাকবে। প্রশ্ন ছিল, আমরা যেরকম অনলাইনে মুভি দেখি আর ডাউনলোড করে মুভি দেখি, দুটোর মধ্যে পার্থক্য আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। তাহলে পার্থক্যটা তো আপনি তো নিজে বুঝতে পারছেন যে ডাউনলোড করে নিলে আমি স্মুথলি কোনো বাফারিং ছাড়াই মুভিটা দেখতে পারবো। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার, এটার জন্য কত স্পিড দরকার হতে পারে? 3 থেকে 5 হলেই ভালো। 3 থেকে 5 এমবি না এমবি? এমবি। এর নিচে তো আর কিছু নাই। 3 থেকে 5 এমবি হলে আপনি মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। এরপরে যদি তার স্পিড যত বেশি হবে তার কাজের গতি তত ভালো স্পিডলি কাজ করতে পারবে। ঠিক আছে? 3 থেকে 5 হলে এনাফ, ভালো কাজ করা। এইভাবে আমরা কি করব, ইমেজগুলো ডাউনলোড দেব। এইটুকু সময় আমরা বুঝতে পারছি।
হ্যাঁ স্যার জি স্যার স্যার আচ্ছা, এরপর আমার ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলা বাটন আছে, এই পাশে অনেকগুলো বাটন আছে। এখানে যদি বাটনগুলো আমরা বলি ব্যাক, ব্লাঙ্ক, ডুপ্লিকেট, পেজ টু, ক্যাপচার, এন্ট্রি, citizen arrival list, alien arrival list, passenger list, target, error, to list, data mismatch, pre-1906, এই যে নাম বাটনগুলো আছে, এই বাটনগুলো আছে, এই বাটনগুলো হচ্ছে একটা ডক টাইপ। এখন এই ডক টাইপ গুলো কি? ডক টাইপ গুলো আগে আমাদের শিখতে হবে। মানে এখন ডক টাইপ গুলো আমাদের শিখতে হবে। ডক টাইপ হচ্ছে ইমেজের টাইপ। কি ইমেজের টাইপ? কোন ইমেজের কি নাম? এখন আমাদের যখন ইমেজ দেওয়া হবে, কাজ দেওয়া হবে, সব ইমেজেই আমাদেরকে এন্ট্রি করা যাবে না, বা সব ইমেজে এন্ট্রি হবে না। এখন কোন ইমেজ এন্ট্রি হবে, কোন ইমেজ এন্ট্রি হবে না, বা কোন ইমেজের কি নাম, সেই নামগুলা আমাকে ইমেজ দেখে দেখে চিনতে হবে। কি করতে হবে? ইমেজ দেখে দেখে চিনতে হবে। তো এই ইমেজ দেখে দেখে চিনতে হলে আমাদেরকে আগে ইমেজের চেহারাগুলো দেখতে হবে, ইমেজের চেহারা দেখতে হবে এবং ইমেজের নামগুলা দেখতে হবে, এবং কোন ইমেজের কি নাম তার কিছু ক্লু ওয়ার্ড আছে, সেই ক্লু ওয়ার্ড গুলো আমাদের মুখস্থ করতে হবে, যেটাকে আমরা হেডলাইন বলি। কি বলি? হেডলাইন বলি। যেমন মনে করেন বই আছে না, বই, কোনটা কি ধরনের বই? যেমন মনে করেন গল্পের বই, না উপন্যাসের বই, না নাটকের বই, না প্রবন্ধ, এটা আমরা বুঝবো কিভাবে বলেন তো? আর উপরে লেখা থাকে স্যার, সেটা দেখে কবিতার বই, এটা বুঝবো হচ্ছে যে বইয়ের উপরে মলাটার মধ্যে লেখা থাকে উপন্যাস সমগ্র, প্রবন্ধ, কবিতা সমগ্র, তাই না? নামটা দেখে আমরা বুঝতে পারবো। তো নামটাই হচ্ছে হেডলাইন। আমাদের ইমেজ গুলো এরকম হেডলাইন দেওয়া থাকবে। জি বলেন। ওই হেডলাইন গুলো দেখে আমাদেরকে ইমেজ গুলো মুখস্থ করতে হবে। তো ইমেজ গুলো আমরা হেডলাইন দেখে দেখে ইমেজ গুলো আমরা মুখস্থ করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা যে কাজটা করব, আমরা আজকে যে ব্রেকটা দিব, ব্রেকের শেষে আমরা ইমেজ টাইপ নিয়ে আলোচনা করব। এখন আমরা সফটওয়্যার এইটুকুই দেখবো, কারণ হচ্ছে এরপরে সফটওয়্যার আগাইতে হলে আমাদেরকে ইমেজের টাইপ সম্পর্কে জানতে হবে। এখন ইমেজ টাইপ যদি না জানি, তাহলে আমি সফটওয়্যার আগের ফাংশনগুলো আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন না। এই ফাংশনটা বুঝাইতে হলে আপনাকে ইমেজের টাইপ চিনতে হবে। ইমেজ টাইপটা চিনলেই দেন আমরা সফটওয়্যারে খুব দ্রুত কাজ করতে পারবো। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই, আমাদের ব্রেকের সময় হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার 2 নাম্বার স্টেপটা কি বলছিলেন? প্রথম স্টেপটা হচ্ছে কাজ শুরু করার আগে ফাইলে যেতে হবে, তারপর 2 নাম্বার স্টেপ। স্টেপগুলো আবার রিপিট করতে পারবে, করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওয়েট। আমরা প্রত্যেকটা স্টেপ শুধু রিপিট না, এটা আমরা সামনে আরো মিনিমাম 100 থেকে 200 বার দেখবো। আপনাকে স্টেপ মুখস্থ করতেই হবে, তাছাড়া আপনি স্টেপগুলো কাজ করতে পারবেন না। তো আমরা যখন আমরা আবার ব্রেক থেকে আসবো, তখন আবার সফটওয়্যার ওপেন করব, আবার প্রথম থেকে স্টেপগুলো আবার দেখাবো। এরকম করে প্রতিদিনই আমরা সফটওয়্যার ওপেন করব এবং স্টেপ বাই স্টেপ আগাইতে থাকবো। প্রতিদিন যা শিখবো ওটা রিভাইজ দিব, এরপর আবার নতুন কিছু শিখবো। এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে পুরো সফটওয়্যারটাই আমরা শিখে যাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন ব্রেকে যাই। ব্রেক থেকে এসে আমরা ইমেজ টাইপটা দেখব। কত সময় ব্রেক হবে? ব্রেকটা নেব আমরা 30 মিনিটের। আমার এখানে বাচ্চা হচ্ছে 12টা 48, তাহলে 30 মিনিট ধরে 50 ধরি, তাহলে 30 মিনিট ধরলে একটা 20-এ চলে আসবে। ঠিক আছে স্যার? আমার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার আমি আর কি মানে গত ট্রেনিং এর পার্টিসিপেন্ট ছিলাম, কিন্তু আমিনুল স্যার আমাদেরকে আবার মানে ট্রেনিং কন্টিনিউ করার জন্য আইডি পাসওয়ার্ড দিয়েছিল। তাহলে সিলেক্ট হয়নি আর কি, তাহলে আইডি পাসওয়ার্ড দিয়েছে, ওইটা দিয়ে আজকে মানে আপনার এই গ্রুপে ঢুকছি। এখন মানে যে আপনি আজকে যে পরীক্ষাটা হলো ওটা স্যার ওইটা পাঠাবো কিভাবে, আপনি যদি একটু বলতেন। ওইটা যে আমাদের ফেসবুকের যে পেজের লিংকটা আপনার কাছে আছে? লিংকটা? হ্যাঁ স্যার, লিংকটা পেয়েছি, চ্যাট বক্স থেকে নিছি। হ্যাঁ, চ্যাট বক্স থেকে লিংকটা নিয়ে আপনি পেজটা ওপেন করেন। ওপেন করছেন? হ্যাঁ স্যার। ওপেন করে দেন আপনি ওইখানে আমাদের সেন্ড অপশন, মেসেজ সেন্ড অপশন একটা আছে আপনার ওইখান থেকে, আপনি ওখানে পাঠিয়ে দিব স্যার। ওইখানে সেন্ড অপশনে গিয়ে মেসেজটা লিখে আপনি আমাকে সেন্ড করে দেন। আচ্ছা আচ্ছা স্যার, আমার আরেকটা কোয়েশ্চেন।
তো এই ট্রেনিংটা আর কতদিন চলবে? এটা আমরা মাত্র শুরু করলাম, আমরা যে আরো কিছুদিন চলবে, আপনি ট্রেনিং করেন, করতে করতে বুঝে যাবেন। ঠিক আছে, হয়তো আরো 4-5 দিন থাকবে। আচ্ছা, স্যার তারপরে কি আমাদের ফাইনাল পরীক্ষা হবে? হ্যাঁ, সেম ওয়েতে আবার ফাইনাল করতে হবে। আচ্ছা, এই যে স্যার আজকে যে পরীক্ষাটা হলো, তারপরে যে ক্লাসে ফাঁকে ফাঁকে যে পরীক্ষাটা হয়, এটা কি ফাইনালে গিয়ে যোগ হবে স্যার? হ্যাঁ, এগুলো সব যোগ হবে। আচ্ছা স্যার, এটি আমার জানার বিষয় ছিল, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। স্যার সফটওয়্যার লিংকটা দিবেন নাকি এখন? না, এখন সফটওয়্যার লিংক দিয়ে লাভ নেই। আপনি কি করবেন? আপনি আইডি স্যার ওপেন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করতেছিল তো তাই বললাম। দাদারা কি করবে স্যার? চলো, এক্সামে কি হয়েছে? স্যার এদিকে লোডশেডিং ছিল তো, তাই আমরা জয়েন করতে পারিনি স্যার। এটা আসলে লোডশেডিং নেট এটা মহামারী আকার ধারণ করছে আমার। আচ্ছা, ঠিক আছে, যারা আমরা পরীক্ষা দিতে পারি নাই, আমরা স্যার নেম গিভেন নেমের একটা ফুল শীট পরীক্ষা নিব। তখন আপনারা পার্টিসিপেট করবেন এবং প্লাস খুব ভালোভাবে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তা আমি শেয়ার দিছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যেটা করবেন আপনারা, এইখান থেকে এই যে নন ডাটা ডক টাইপ থেকে শুরু করে এই পর্যন্ত লিখেন সবাই। খাতা কলম আছে না হাতের কাছে? এই লেখাগুলো লিখেন এবং পরিষ্কারভাবে লিখেন। এগুলো কিন্তু আমাদের একটু পর পরই কাজে লাগবে। চলে লেখা শেষ করেন, দ্রুত শেষ। স্যার এগুলা কি করবো স্যার? স্যার কি সিন বন্ধ করে লেখেন, এগুলো লেখেন, সব খাতায় লেখেন। জি স্যার, শুধু নন ডাটা ডক টাইপ নাকি এর নিচেরটাও লিখবো? এই নন ডাটা থেকে শুরু করে সামথিং সিমিলার যে পর্যন্ত লেখেন, যে পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা।
লেখা শেষ লেখা শেষ হয়েছে? জি স্যার। সবার লেখা শেষ? জি স্যার। জি স্যার তাড়াতাড়ি শেষ করো। জি স্যার শেষ হয়েছে। জি স্যার শেষ। ওকে, অ্যাকচুয়ালি এটা আমাদের কি কাজে লাগবে? আমরা যে এন্ট্রি করব, যে ইমেজগুলো, সেই ইমেজের মধ্যে দুই ধরনের ডক টাইপ আছে। একটা হচ্ছে ডাটা ডক। আচ্ছা, এখানে কি ঢুকছে? আচ্ছা, একটা ডাটা ডক টাইপ আর একটা হচ্ছে নন ডাটা ডক টাইপ। ডাটা ডক টাইপটা কি জিনিস? ডাটা ডক টাইপ হচ্ছে যেই ইমেজগুলো বা যে ডক টাইপগুলো আমাদের এন্ট্রি করতে হবে, সেটা হচ্ছে ডাটা ডক টাইপ। আর নন ডাটা ডক টাইপ হচ্ছে যেই ইমেজগুলো আমাদের এন্ট্রি করতে হবে না, সেটা হচ্ছে নন ডাটা ডক টাইপ। তো প্রথমে আমরা শুরু করি নন ডাটা ডক টাইপ। নন ডাটা ডক টাইপ হচ্ছে যেই ইমেজগুলো আমাদের এন্ট্রি করতে হবে না। তো এই ইমেজগুলোর কি কি নাম আছে? নাম হচ্ছে প্রথম এক নাম্বার টু লিস্ট, তারপর হচ্ছে ডাটা মিসম্যাচ, তারপর pre-1906 ক্যাপচার, ডুপ্লিকেট, ফেজ টু। এই 6টা হচ্ছে আমাদের কি নন ডাটা ডক টাইপ, যেগুলো এন্ট্রি করতে হবে না। এখন এই ইমেজগুলো আমরা চিনবো। প্রথমে আসি এক এক করে ট্রু লিস্ট। ট্রু লিস্ট ক্লায়েন্ট আমাদেরকে বলে দিচ্ছে ট্রু লিস্ট তুমি কিভাবে চিনবা। ট্রু লিস্ট চিনার উপায় হচ্ছে যে সিলেক্ট ট্রু লিস্ট when the list of the ship or plane to or and on the image। আচ্ছা, এর আগে আমি আপনাদের বলি, আমরা যে কাজগুলো করতে যাচ্ছি সেই কাজগুলো হচ্ছে প্যাসেঞ্জার লিস্ট। কি লিস্ট? প্যাসেঞ্জার লিস্ট। প্যাসেঞ্জার লিস্ট মানে যারা যাত্রী আছে সেই যাত্রীদের লিস্ট বা যাত্রীদের ইনফরমেশন গুলো আমরা এন্ট্রি করবো। কোন প্যাসেঞ্জার? এরা হচ্ছে সেই প্যাসেঞ্জার যে প্যাসেঞ্জার গুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের গন্তব্য হচ্ছে একটা জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আমেরিকা। কোথায়? আমেরিকা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমেরিকায় যাচ্ছে। কিভাবে যাচ্ছে? যাওয়ার 3টা ওয়ে আছে, আকাশপথ, নৌপথ, স্থলপথ, তাই না? 3টা পথেই এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়। তাহলে এই 3টা পথ দিয়ে আমাদের সাধারণত আমেরিকায় লোকজন আসছে। আর আমেরিকা যেহেতু একটা মহাদেশ, তো স্থলপথ সাধারণত তেমন একটা যায় না। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আকাশপথ আর হচ্ছে নৌপথে যাতায়াত করে। তো নৌপথে যখন যাতায়াত করে আর আকাশপথে যখন যাতায়াত করে, নৌপথ আর আকাশপথের কোন মাধ্যম দিয়ে যাতায়াত করতে পারে? নৌপথে গেলে জাহাজ আর আকাশপথে গেলে প্লেন বা বিমান। এখন এই যে জাহাজে করে যাচ্ছে নৌপথে আর হচ্ছে আর এরোপ্লেন বা উড়োজাহাজ আপনার আকাশপথে। এখন এই আকাশপথে যা শুধু কি যাত্রীরাই যায়, এর সাথে আর কেউ যায় না? এই যে প্লেন যারা চালায় তাকে প্লেনের ক্রু বলে, তাই না? প্লেনের স্টাফ, এরা বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে যাত্রীদেরকে নিয়ে যায়, কিন্তু তারা ওই দেশে যায় না। নামাই দিয়ে আরেকটা যাত্রী বা প্যাসেঞ্জার নিয়ে তারা আবার চলে আসে, তাই না? এদেরকে কি বলে? ক্রু বলে। কি বলে? এটা হ্যাঁ, এটা আবার কি জাহাজের ক্ষেত্রেও প্রযোজ্য। জাহাজের ক্ষেত্রে কি আছে? জাহাজ পরিচালনা করার জন্য ক্রু থাকে। আমরা সহজ ভাষায় যেটা বলি স্টাফ। কি বলি? স্টাফ। কিন্তু স্টাফ কখনো যাত্রী হয় না। স্টাফ যাত্রী হয় না, যাত্রী হয় না। তাদের কি হয়? তাদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হয় না, বরং তাদেরকে আরো টাকা দেওয়া হয়, তাই না? স্টাফ, এই স্টাফদেরকে বলা হয় ক্রু। তাহলে আমাদের এখানে ক্রু লিস্ট। ক্রু লিস্ট হচ্ছে যে ইমেজের মধ্যে স্টাফদের কথা বা ক্রুদের কথা বলা হবে, সেই ইমেজটাকে বলা হবে ক্রু লিস্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা ইমেজের এক্সাম্পল দেখি। এই ইমেজের এক্সাম্পল দেখতে গিয়ে আমরা দেখলাম উপরে যে হেডলাইন থাকে, এই মোটা মোটা করে যে লেখাগুলো, এটাকে আমরা হেডলাইন বলি সাধারণত। কি বলি? হেডলাইন। এই হেডলাইন গুলা পড়েন। আমরা এখানে আগে পড়ি
যে ট্রু লিস্ট কিভাবে চিনবো। এখানে খয়েরি কালার দিয়ে লেখা আছে দেখেন, লিস্ট অন ম্যানিফেস্ট অফ এলিয়েন এমপ্লয়েড অন দি ভেসেল, অথবা ক্রু ম্যানিফেস্ট, অথবা মেম্বার অফ ক্রু, অথবা সিমেন। এতগুলো অপশন, চারটা অপশন, চারটা কিওয়ার্ড, কি বলে এগুলোকে? কিওয়ার্ড। এই চারটা কিওয়ার্ড যদি হেডলাইনের মধ্যে থাকে তাহলে সেই ইমেজটাকে আমরা বলবো ট্রু লিস্ট। কি বলবো? ট্রু লিস্ট। ট্রু লিস্ট। তাহলে আমরা এই হেডলাইনটা পড়ি, কি লেখছে? Manifest of alien employed on the vessel as members of crew. তাহলে এই ইমেজটার নাম কি হবে? Crew list. ট্রু লিস্ট। ক্লিয়ার? তাহলে আমরা পাইলাম এই ওয়ার্ডগুলো যদি থাকে যে ইমেজের হেডলাইনের উপরে, তাহলে সেটাকে ট্রু লিস্ট বলে। তাহলে আমরা একটা এক্সাম্পলও পাইলাম, এক্সাম্পল পাই আমরা চিনতে পারলাম। এরপর আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি, এটা পড়েন। Manifest on aliens employed on the vessel. ভেসেলের পরে পড়েন, ভেসেলের পরে পড়েন। As members of crew. তাহলে এটা কি হবে? ডগ টাইপ। Members. আমরা ডগ টাইপ, ইমেজ টাইপ যা বলবো সবকিছু হচ্ছে আমাদের ইমেজ টাইপ, ডগ টাইপ একই জিনিস, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ট্রু লিস্ট। এই আরেকটা ইমেজ, আরেক ক্যাটাগরির ইমেজ, বলেন এটা কি হবে? Statement of master of vessel regarding Statement of manifest of changes in vessels crew triggered changes in crew prior to departure. তাহলে এটা কি হবে? ডগ টাইপ। ক্রিউ লেখা আছে, ক্রিউ লিস্ট হবে। ট্রু লিস্ট। এই যে এখানে ট্রু লিস্ট লেখা আছে, তাহলে ট্রু লিস্ট, ট্রু লেখা শব্দ পাইলাম, তাহলে এটা কি হয়ে যাবে? ক্রিউ লিস্ট হবে। এটা কি হবে? সিমেন আছে, এটাও ক্রিউ লিস্ট। কেন? এখানে কি লেখা আছে? সিমেন লেখা আছে। ওকে, এটা ক্রিউ ম্যানিফেস্ট, ক্রিউ লিস্ট, ক্রিউ ম্যানিফেস্ট। এটা কিউ ম্যানিফেস্ট লেখা আছে, তাহলে এটা ট্রু লিস্ট হবে। ট্রু লিস্ট। ক্লিয়ার সবাই? Yes, sir. তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা কি শিখলাম এখন? ক্রিউ লিস্ট। ক্রিউ লিস্ট যদি থাকে আমরা কিভাবে চিনবো? কিউ লেখা থাকবে অথবা সিমেন লেখা থাকবে। Crew manifest. কিওয়ার্ড গুলো দেখে বুঝতে হবে ক্রিউ যেটা। ম্যানিফেস্ট, তারপরে মেম্বার অফ ক্রিউ, সিমেন, এগুলি লেখা থাকবে। ওকে, সবাই আমরা বুঝতে পারছি নিশ্চয়, তাই না? জি স্যার। এখন এখানে একটা নোট রাখেন, ফাইনাল পরীক্ষার সময় আপনাদেরকে আমি কোশ্চেন করতে পারি ট্রু লিস্ট কাকে বলে, অথবা ট্রু লিস্ট আমরা কিভাবে চিনবো বলেন তো এবার। টাইটেলগুলো দেখে, যে ট্যাগগুলো ছিল স্যার, ওই ট্যাগগুলো দেখে। ট্যাগগুলো তাহলে আমাদের অ্যানসারটা হবে যে ইমেজের হেডলাইনের মধ্যে এই ক্লু ওয়ার্ডগুলো থাকবে, সেটাকে আমরা ক্লু লিস্ট বলবো। তখন আপনারা ক্লুগুলো লিখে দেবেন। কি কি ক্লু বলেন তো? লিস্ট অর ম্যানিফেস্ট অফ Aliens employed on the Man or vessel. something similar. crew manifest, members of crew, seamen or something. Something similar. ওকে, মনে থাকবে? জি। হ্যাঁ, মনে থাকবে না আপাতত, মুখস্থ করলে মনে থাকবে, ঠিক আছে? জি। এরপর ডেটা মিসম্যাচ, এইটুকু লেখেন, শুধু ডেটা মিসম্যাচ লেখেন। দুই নাম্বার দিয়ে ডাটা মিসম্যাচ লেখেন। ডেটা মিসম্যাচটা হচ্ছে কি আমি বলে দেব। জি। ডেটা মিসম্যাচ হইতে হলে আপনাকে কয়টা জিনিস থাকতে হবে? দুইটা বস্তুর উপস্থিতি থাকতে হবে। কয়টা বস্তু? দুইটা বস্তু একই রকম থাকতে হবে। যখন একটা বস্তু আরেকটার সাথে মিলে যাবে তখন বলা হয় ম্যাচ, আর যখনই মিলবে না তখন হবে কি? মিসম্যাচ। এইটুকু তো আমরা বুঝতে পারি নাকি? তাহলে আমরা যেটা মিসম্যাচ বুঝতে পারলাম, যখন ডাটা মিসম্যাচ করবে একটার সাথে আরেকটা, তখন তাকে ডাটা মিসম্যাচ বলে। এখন এই ডেটা মিসম্যাচটা এটা বুঝাইতে হলে আমাকে সফটওয়্যার ওপেন করতে হবে। সফটওয়্যার ওপেন করে একটা জিনিস আপনাকে দেখাই দেবে, সেটা হচ্ছে আমরা যে এন্ট্রিগুলো করব সেই এন্ট্রিগুলোর মধ্যে কিছু এন্ট্রি ক্লায়েন্ট করে দিবে আর কিছু এন্ট্রি আমাদের করতে হবে। বুঝতে পারছেন? আর এটা কি লিখতে হবে? এটা বুঝে রাখেন, এটা না লিখলে চলবে। মনে করেন এখানে কি করা আছে, এখানে ইমেজ দেওয়া আছে। মনে করেন এখানে কয়টা ইমেজ আছে? ফর এক্সাম্পল 4টা এন্ট্রি আছে। কয়টা এন্ট্রি আছে? 4টা এন্ট্রি আছে। তো ক্লায়েন্ট আমাদেরকে কিছু অংশ করে দিবে। তো কিছু অংশ করে দিলে 4টা ইমেজের কি 4টা এন্ট্রি কিছু অংশ করে দিবে। তাহলে আমরা এখানে 4টা ইমেজ
এই বাম পাশে এই ডান পাশে 4টা ইমেজ করা দেখতে পাবো, ক্লায়েন্ট করে দিবে। ক্লায়েন্ট যখন এখানে এন্ট্রি করে দিবে তখন এইখানে যে কয়টা এন্ট্রি থাকবে ক্লায়েন্টের আর ইমেজে যে কয়টা এন্ট্রি থাকবে এই দুটো যদি সমান হয় তাহলে ম্যাচ, আর এই যদি এন্ট্রি যদি কম বেশি হয় তাহলে সেটা হবে কি মিসম্যাচ। ক্লায়েন্ট এখানে করে দিল 4টা, আমি ইমেজে দেখলাম 5টা, ম্যাচ করছে না, তখন এটা কি হবে মিসম্যাচ। মিসম্যাচটা নোট রাখেন, আমরা সফটওয়্যার ওপেন করলে মিসম্যাচটা দেখে নিব। প্রি 1906 এটা একটু লেখেন। আচ্ছা আমি বলে দিই, আপনারা আমার কথাটা লেখেন তাহলে সুবিধা হবে। প্রি 1906টা হচ্ছে প্রি মানে কি পূর্বে, 1906 মানে 1906 এর পূর্বে। তাহলে কোন ইমেজ যদি আমরা পাই যে ইমেজটা 1906 সালের পূর্বে, 1906 সালের পূর্বে বা আগে, আগের ইমেজ, তাহলে সেই ইমেজটাকে বলে প্রি 1906। এখন আমরা এই পূর্বের জিনিসটা আমরা কিভাবে বুঝবো? দেখবেন যে প্রত্যেকটা ইমেজের উপর একটা হেডলাইন থাকে, এরকম হেডলাইন থাকে, হেডলাইনের নিচে দিয়ে দেখবেন যে এখানে একটা সাল দেওয়া থাকে। এখানে দেখেন ভেসেল, ভেসেল মানে হচ্ছে জাহাজ, জাহাজের নাম, তারপরে অ্যারাইভিং কখন যা পৌঁছাবে, তারপরে সেলিং কোথা থেকে ছাড়ছে, এরকম করে এখানে একটা ডেট দেওয়া থাকবে, কখন ছাড়ছে কখন পৌঁছাবে, এখানে একটা সাল দেওয়া থাকবে। এই যে সালটা দেওয়া থাকবে প্রত্যেকটা ইমেজে এরকম একটা হেডার সাল দেওয়া থাকবে, এটা 1924 এখানে, নালে ভিতরে দেখবেন যে একটা করে সাল দেওয়া আছে, এখানে সাল দেওয়া আছে 1940। এই যে সালগুলো দেওয়া থাকে এই সালটা যদি 1906 সালের পূর্বে হয় তাহলে সেটা হবে প্রি 1906, আর যদি 1906 সালের পরে হয় তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা হবে সেটা করতে পারবো। মনে থাকবে? জি স্যার। আচ্ছা ওকে। এরপর হচ্ছে ক্যাপচার। ক্যাপচার হচ্ছে আমাদের একটা জটিল একটা জিনিস, সেটা হচ্ছে ক্যাপচারের কোনো ডেফিনেশন নেই আর ক্যাপচারের কোনো কিওয়ার্ড নেই। যেমন আমরা কিছু ডক টাইপ করলাম, যে আমাদের কয়টা ডক টাইপ করলাম, যে প্রথম ক্লু লিস্ট, তারপর ডাটা মিসম্যাচ, তারপর P1906, তারপরে ক্যাপচার, তারপর ডুপ্লিকেট, তারপর পেজ টু। এই প্রত্যেকটা ডক টাইপে আপনার ক্লু ওয়ার্ড আছে, ক্লু ওয়ার্ড দিয়ে ডক টাইপগুলো আলাদা করা যায়। কিন্তু একমাত্র ক্যাপচার যার কোনো ক্লু ওয়ার্ড নাই, যাকে কোনো সেকশনে ফালানো যায় না। তো যেই ইমেজটা কোনো সেকশনে ফালানো যাবে না বা কোনো ক্লু ওয়ার্ড দ্বারা তাকে আলাদা করা যাবে না সেটাকেই বলা হয় ক্যাপচার। ক্যাপচার বুঝতে পারছেন? মানে এই 5টা এন্ট্রি চাইতে যে ইমেজটা একেবারে ভিন্ন, যে ইমেজের মধ্যে কোনো ইনফরমেশন নাই, সেটাকে বলা হয় কি ক্যাপচার। এটা আমরা একটু চেহারাটা দেখে নিলে বুঝবো। ক্যাপচার গুলি এরকম থাকবে, দেখা যাবে পেজের শেষ পৃষ্ঠা, তারপর থাকতে পারে আপনার কোন একটা প্যারাগ্রাফের মতো, এরকম কোনো ইনফরমেশন এখানে নাই, এরকম একটা থাকতে পারে, এরকম একটা থাকতে পারে। বুঝতে পারছেন? এখানে এক্সাম্পল দিয়ে দিছি ক্লায়েন্ট, এইভাবে এই ইমেজগুলো থাকতে পারে। এরপর হচ্ছে ডুপ্লিকেট। ঠিক আছে, ডুপ্লিকেট তো আমরা সবাই জানি। ডুপ্লিকেটটা কি জিনিস বলেন তো? দুইটা দুইটা হবে একই জিনিস যখন ভুলবশত ক্লায়েন্ট একই জিনিস দুইবার স্ক্যান করে ফেলবে। কি করে ফেলবে? একই জিনিস দুইবার স্ক্যান করবে। একই ইমেজ যদি দুইবার স্ক্যান করে তাহলে প্রথমটা অরিজিনাল আর দ্বিতীয়টা হবে কি ডুপ্লিকেট। মনে থাকবে? এরপরে যে পেজ টু। পেজ টুটা কি জিনিস? পেজ টুটা হচ্ছে আমরা সিভি দেখি না, সিভি। জি স্যার। এখন সাধারণত সিভি কয় পেজে হয়? 2 পেজে। তাহলে প্রথম পেজ, তারপর দেখি দ্বিতীয় পেজ, তাই না? জি। প্রথম পেজে যেই ব্যক্তির ইনফরমেশন থাকে, দ্বিতীয় পেজে কি আরেক ব্যক্তির ইনফরমেশন থাকে না ওই একই ব্যক্তির ইনফরমেশন থাকে? একই ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে একই ব্যক্তির ইনফরমেশন 2 পেজে চলে গেছে, তাই না? জি। এক পেজে লিখতে লিখতে শেষ হয় নাই, পরের পেজে আবার লিখছে। তাহলে পেজ টুটা হচ্ছে কি? পেজ টুটা হচ্ছে আমাদের এখানে কিছু ইমেজ পাবেন, যে ইমেজগুলো একটা ব্যক্তির ইনফরমেশন এক পেজে লিখতে লিখতে শেষ হয়ে গেছে, এই ব্যক্তির ইনফরমেশন আবার সেকেন্ড পেজে চলে গেছে। তাহলে সেকেন্ড পেজটাকে আমরা কি বলবো? পেজ টু। এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি দেখবো। এখন আমরা থিওরিটিক্যাল একটু আগে জেনে নেই যে পেজ টুটা কি জিনিস। ক্লিয়ার সবাই?
এই যে এটা পেজ 2 একটা एग्जांपल, এখন एग्जांपल দিলে আপনারা বুঝবেন না, আমি এটা লাইভ দেখাবো। এরপর আরটা লেখেন ডাটা ডক টাইপ। এতক্ষণ তো আমরা নন ডাটা লিখলাম, তাই না? জি। এবার লেখেন ডাটা ডক টাইপ। ডাটা ডক টাইপ কয়টা? এই তিনটা, সিটিজেন অ্যারাইভাল লিস্ট, এলিয়েন অ্যারাইভাল লিস্ট, প্যাসেঞ্জার লিস্ট, এই তিনটা লেখেন। লেখার পর তবে যে এক নাম্বার দিয়ে সিটিজেন অ্যারাইভাল লিস্ট এই পর্যন্ত লেখেন, মানে মোট কথা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লেখেন। লেখা শেষ হয়েছে? জি না স্যার। স্যার এই শীটগুলো কি দিয়ে দিবেন? না, এগুলো আপনারা পাবেন, আপনি যখন কাজ শুরু করবেন তখন সফটওয়্যারের মধ্যে এগুলো দেয়াই থাকবে। তবে এটা তো অনেক বড়, বুঝতে পারছেন? দেখা যায় 14-15-16 পেজের, তো এতগুলো পেজ আপনি পড়ে বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। সেখান থেকে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কিছু ক্লায়েন্ট এখানে লিখে দেয়, এটা হচ্ছে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন ফাইল। এত কিছু পড়ে আপনি ধরতে পারবেন না। সেখান থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের লাগবে সেগুলো সংক্ষেপ আকারে আপনাদেরকে বলে দেবো। এগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন কখন, যখন আপনারা আরো 2-3টা প্রজেক্ট করে ফেলবেন, একটু পুরান হয়ে যাবেন, তখন এই জিনিসগুলো আপনারা ধরতে পারবেন। এখন আপনাদের ফাইলগুলো দিলে আপনারা পরে এগুলো ধরতে পারবেন না, একটু অভিজ্ঞতা হয়ে গেলেই দেন পারবেন। ওকে, কারণ এখন দিলেও আপনি এগুলো কিছু করতে পারবেন না। আচ্ছা, লেখা শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ডাটা ডক টাইপ পেলাম 3 প্রকার। এখন আমরা এগুলো ডেফিনিশনে আসি। প্রথম হচ্ছে 1 নাম্বার সিটিজেন অ্যারাইভাল লিস্ট। একই রকম সিটিজেন অ্যারাইভাল লিস্ট আমরা চিনবো কিভাবে? যেখানে লেখা থাকবে লিস্ট অফ ইউনাইটেড স্টেট সিটিজেন অর সামথিং সিমিলার, এই একটা শব্দ লেখা থাকবে। কি? তাহলে আমরা আসি, এখানে দেখেন লিস্ট অফ ইউনাইটেড স্টেট সিটিজেন, তাহলে এই ডক টাইপটা কি হবে? সিটিজেন অ্যারাইভাল লিস্ট। সিটিজেন অ্যারাইভাল লিস্ট কিভাবে চিনলাম? লিস্ট অফ ইউনাইটেড স্টেটস টাইটেল দেখা। টাইটেল দেখে, তো টাইটেলের মধ্যে সিটিজেন আছে, আমি ওটা শর্ট করে দিলাম। এই সিটিজেন দেখলেই সিটিজেন অ্যারাইভাল লিস্ট, ঠিক আছে? জি। তবে এখানে দেখেন লিস্ট অফ ইউনাইটেড স্টেট সিটিজেন, তাহলে এটাও কি হবে? সিটিজেন অ্যারাইভাল লিস্ট। এরপর আবার দেখেন লিস্ট অফ ইউনাইটেড স্টেট সিটিজেন, এটাও সিটিজেন, তাহলে এটাও সিটিজেন অ্যারাইভাল লিস্ট। এরপর আর ইমেজ আরেকটা দেখেন লিখছেন? স্যার লিখতেছি। এটাও সেম লিস্ট অর ম্যানিফেস্ট, লিস্ট অথবা ম্যানিফেস্ট অফ এলিয়েন প্যাসেঞ্জার। এই এলিয়েন প্যাসেঞ্জারটা মনে রাখতে হবে, এলিয়েন প্যাসেঞ্জার অথবা রেকর্ড অফ এলিয়েন। এই এলিয়েন শব্দটা হচ্ছে ভাইটাল। এই এলিয়েন প্যাসেঞ্জার অথবা এলিয়েন রেকর্ড অফ এলিয়েন, যদি এই শব্দগুলো থাকে কোন হেডলাইনে, তাহলে হবে সেটা এলিয়েন অ্যারাইভাল লিস্ট। আমরা एग्जांपल দেখি কয়েকটা। এই যে এখানে দেখেন লিস্ট অফ ম্যানিফেস্ট অফ এলিয়েন প্যাসেঞ্জার, তাহলে এটা কি হবে? হলুদ করা এলিয়েন অ্যারাইভাল লিস্ট। এটা কি করেন? লিস্ট অফ ম্যানিফেস্ট অফ এলিয়েন প্যাসেঞ্জার, তাহলে এটাও কি হবে? এলিয়েন অ্যারাইভাল লিস্ট। এখানে কি লেখা আছে? লিস্ট অফ এলিয়েন প্যাসেঞ্জার। তাহলে এটাও এলিয়েন
অ্যারাইভেল লিস্ট। এটা রেকর্ড অফ রেকর্ড অফ এটাও এলিয়েন অ্যারাইভেল লিস্ট। এলিয়েন অ্যারাইভেল লিস্ট কত ভাবে থাকতে পারে সেই এক্সাম্পল ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে, তাহলে আমরা এক্সাম্পল দেখে চিনে নিলাম। এরপর সি নাম্বারটা লেখেন প্যাসেঞ্জার লিস্ট লাস্টেরটা। লেখা লেখা শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, এটা সিম্পল, আমরা সবই একই কথা, জাস্ট এখানে যে খয়েরি কালার যেটা আছে এটা আমরা প্যাসেঞ্জার লিস্টে কি থাকবে, প্যাসেঞ্জার ম্যানিফেস্ট আর প্যাসেঞ্জার ইনফরমেশন। আগেরটা ছিল এলিয়েন প্যাসেঞ্জার লিস্ট, তাই না? বলে এলিয়েন শব্দটা ছিল, ওটা ছিল এই জন্য এলিয়েন অ্যারাইভেল লিস্ট। আর এখানে প্যাসেঞ্জার আছে, ম্যানিফেস্ট আছে, কিন্তু এখানে এলিয়েন শব্দটা নাই, এর জন্য এটা কি হবে, প্যাসেঞ্জার লিস্ট। তো প্যাসেঞ্জার লিস্টে এলিয়েন শব্দটা থাকবে না, আর এলিয়েনের মধ্যে এলিয়েন শব্দটা থাকবে। তো এটা আমরা কিভাবে চিনবো, এখানে দেখেন যে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট, তাহলে ডকটা কি হবে, প্যাসেঞ্জার লিস্ট। ওকে গুড। এটা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট। ওকে, এরপরে প্যাসেঞ্জার ম্যানিফেস্ট। এটা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট। এটা প্যাসেঞ্জার লিস্ট স্যার, প্যাসেঞ্জার ম্যানিফেস্ট ইনফরমেশন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইমেজ টাইপ বা ডক টাইপ, যেগুলা হচ্ছে এই কয়টা। তো ওইখানে নন ডাটা হচ্ছে 6টা আর ডাটা হচ্ছে 3টা, মোট হচ্ছে কয়টা, 9টা ডক টাইপ। এই 9টা ডক টাইপ যদি আমরা শিখে যাই তাহলে আমরা কাজ শুরু করে দিতে পারবো, তখন আমাদের ইমেজ টাইপ নিয়ে ঝামেলা হবে না। তো এইটুকু আমরা যেটা করব, আমরা এইটুকু আজকে ভালোভাবে শিখে রাখবো। শিখে দেন আমরা আগামীকালকে লাইভ ইমেজ থেকে, যে মূল ইমেজ থেকে কিভাবে এই ডক টাইপ গুলো আলাদা করে চিনতে হয় এবং আলাদা করা হয় বা আলাদা করা যায়, সেই প্রসেসটা কালকে শিখবো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে কালকের জন্য আমাদের হোমওয়ার্ক রইলো যে আমাদের সারনেমের যে কলাম গুলো রয়েছে, সারনেমের সেরকম 7টা কলাম আছে। তাহলে কালকে আমাদের পড়া থাকবে সারনেমের প্রথম 3 কলাম। সারনেমের প্রথম কয় কলাম? 3 কলাম। 3 কলাম। 3 কলাম অ্যাজ ইউজুয়াল, যেভাবে পরীক্ষা হচ্ছে সেইভাবে পরীক্ষা হবে। আর 7টা কলাম না 6টা? 6টা না 6টা কলাম আছে স্যার। 6টা স্যার। আচ্ছা, 6টা হইলে প্রথম 3 কলাম আজকে, আগামী কালকে আবার পরশুদিন 3 কলাম হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা সারনেম গিভেন নেমটা শেষ করে ফাইনালি সারনেম এবং গিভেন নেম উপর আবার একটা পরীক্ষা নেব। তো আপনারা ভালোভাবে এগুলা মুখস্থ করেন, এগুলা ছাড়া কিন্তু গতি নাই। কারণ হচ্ছে আমরা যখন এই নামগুলো লিখতে দিলাম আপনাদেরকে, অনেকেই আছেন যে মোস্ট কমন নামগুলোও আমরা ঠিক মতো করতে পারিনি, উচ্চারণ করতে পারিনি। তো নামগুলো যদি আমাদের জানা থাকতো তাহলে হবে কি, আমি উচ্চারণ করতে পারতাম, উচ্চারণ করতে পারলে বানানটাও আমি লিখতে পারতাম। যেমন মার্টিন, এই মার্টিন একটা কমন নাম, এই নামটা আমরা উচ্চারণ করতে পারিনি। জেমস, মার্টিন জেমস, এখানে আমরা বাঙালি যারা আছি, মার্টিন জেমস এই নাম শুনতে শুনতে আমাদের পুরো সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক না? কিন্তু তারপরেও আমরা এগুলো মনে রাখতে পারতেছি না, ধরতে পারছি না। সেক্ষেত্রে তার মানে আমরা নামগুলো এখনো ভালোভাবে বুঝতে পারি নাই। সেই জন্য আপনারা এই সারনেম গিভেন নেম গুলা যত ভালো আপনি শিখতে পারবেন, তত ভালো আপনি নামগুলো ধরতে পারবেন। যত ভালো নাম লিখতে পারবেন, আপনার কাজের অ্যাকুরেসি তত ভালো হবে। কাজের অ্যাকুরেসি যত ভালো হবে, আপনার আর্ন তত ভালো হবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আপনি যে নামগুলা দিলেন, সারনেম এবং গিভেন নেম, আমরা কাজ করার সময় কি ম্যাক্সিমাম নাম কি এখান থেকে পাবো নাকি? 95%। এখান থেকে আপনি 90% নাম পাবেন। এই যে কমন মানে কি, আমরা একটা কমন শব্দ ইউজ করি, সাধারণত এই নামগুলাই থাকে, কিন্তু সবসময় যে এগুলাই থাকবে তা কি ঠিক? এখান থেকে 100টা নামের মধ্যে 10টা নাম হয়তো নতুনত্ব থাকতে পারে, নতুনত্ব থাকতে পারে, কিন্তু যখন আপনি পাবেন তখন দেখবেন যে একই নামই সিরিয়ালি আসতেছে। যখন যে সারনেমটা পাবেন, মনে করেন সারনেম,
একটা সারনেম পাইলেন আপনি জনসন, দেখবেন যে জনসন দিয়ে আপনি একবারে সিরিয়ালি 20-25টা নাম পাইছেন। পরিবার কারণ কি? কারণ হচ্ছে এগুলা হচ্ছে মাইগ্রেশন করছে এই লোকগুলা আপনার পরিবার সহকারে, কি সহকারে? পরিবার সহকারে যখন মাইগ্রেশন করে তখন পরিবারের যে সারনেমটা থাকে ওই পরিবারে যত লোক থাকে সবার সারনেম এক থাকে। একই থাকে। ইভেন এরকম পাবেন যে একই নামে আমার এই লোকগুলো যাচ্ছে কোথায়? একটা পরিবারে 10 জন লোক আছে, 10 জন লোক, এই পরিবারে 10 জন লোক কি 10 জায়গায় যাবে? 10 জায়গায় যাবে একজনের কাছে। দেখা যাচ্ছে কোনো একজন তার ভাইয়ের কাছে বা চাচার কাছে বা তার বাবার কাছে বা মার কাছে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সবগুলা লোকের ঠিকানা হবে এক জায়গায় এবং ওই এক ব্যক্তির নামই 10-12 বার থাকবে। তো মোস্ট আমরা কমন বলতে বোঝাই যে আমরা যে নামটা আছে সেটা যদি ভালো করে শিখতে পারি তাহলে আমাদের 80-90% কাজ সহজ হয়ে যাবে। আর 2-4টা নাম আমাদের ব্যতিক্রম থাকবে সব জায়গায়, তখন ওই 2-4টা নাম আমরা কি করব, ওই হাতের লেখার যে স্টাইলগুলো আমরা শিখলাম ওগুলা দিয়ে আমরা ওইগুলার হেল্প নিয়ে কাজ করে ফেলবো। এরপর ওই 2-4টা নামও আমাদের প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার আমার একটা কথা ছিল, স্যার যে আপনি যে পিকচার গুলো শুরুতেই দেখিয়েছেন ওইটা কি প্রথমে শুরুতে একটু যেতে পারবেন? মানে যে নন ডাটা, তারপরে ডাটা ডক টাইপ, তারপরে নন ডাটা ডক টাইপ, ওই পেজটা। কেন আপনি শুরু থেকে দেখেন নাই? স্যার আমি একটু মানে লেট হয়ে গেছি তো ওই জন্য আর কি, আস্তে আস্তে নেটওয়ার্কের প্রবলেম ছিল। নেটওয়ার্কের সমস্যা হলে একটু সমাধান করেন, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জারে কে যেন দিছে ওইখান থেকে আচ্ছা, দেখে ওনাকে আপনাদের সাথে অ্যাড করে নেন। হ্যাঁ, আরেকটা জিনিস, কে বলতেছিলেন আপা? আপনার নামটা বলেন। স্যার আমি সুজিতা বলছি। আচ্ছা সুজিতা, ঠিক আছে সুজিতা, আপনি ওনাদের কাছ থেকে এগুলো লিখে নেন। আমরা যখন আবার কালকে ক্লাসগুলো শুরু করব আমরা আবার এই পড়াগুলো রিভাইজ করব, আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন রিভাইজ করব, ঠিক আছে? আপনার নামগুলো আমাদের কাছ থেকে হেল্প নেন, কালকে আমি এগুলো আবার বুঝাই দেবো, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, এটা একটু চ্যাট বক্সে কেউ দিয়ে দেন। আমাদের গ্রুপ থেকে একটু আপনাকে মেসেঞ্জারে, ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি ফেসবুকের পেজের মধ্যে পোস্ট করে দিছি, আপনারা ওইখানে সবাই 10 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ওকে স্যার। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আগামীকাল আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে আমার এটা দিয়ে দিন তো সাবিশারি আছে। ওকে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ কি খোলা হয়েছে? জি জি জি